রংপুর ৪ আসনে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস। মাঠের রাজনীতিতে মুখোমুখি অবস্থানে বিএনপি, এনসিপি ও জাতীয় পার্টির প্রার্থী। আসনটিতে বরাবর সুবিধাজনক অবস্থানে থাকা জাতীয় পার্টি এবার কিছুটা চাপের মুখে। অন্যদিকে গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এনসিপির আক্তার হোসেন পাচ্ছেন জামায়াতের সমর্থন। পরিবর্তিত পরিস্থিতিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থীও। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি রংপুর ৪ আসন। তবে অতীতে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার কারণে সুবিধাজনক অবস্থানে থাকা জাতীয় পার্টি এবার একা লড়ছে ভোটের মাঠে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাকি ৭ জনের মধ্যে জাপা প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও এনসিপির প্রার্থী। জামায়াতের শক্ত অবস্থান থাকলেও আসনটি জোট শরিক এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। শাপলাকলি প্রতীকে নির্বাচন করছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তার দাবি, গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া জাতীয় পার্টিকে গ্রহণ করবে না জনগণ। তারা যেভাবে ফেসিবাদের সঙ্গে ছিলেন, সামনের দিনেও গণভোটে না বলার মধ্য দিয়ে তারা ফেসিবাদের সঙ্গেই থাকতে চান এবং তারা যে ন্যায়ের কথা বলছেন এটাতে স্পষ্টত জনগণের কাছে একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেছে। জনগণ আসলে যারা গণভোটে ন্যায়ের কথা বলছেন তাদেরকেই এবারে নির্বাচনে না করে দিবে। আক্তারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির প্রার্থী পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু নাসির শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। মব তৈরি করে যদি লেভেল প্লেইং ফিল্ড না পায় তাহলে সে জায়গায় গিয়ে আপনার মনে করেন যে প্রার্থীরা মানুষের কাছে ভোট চাবে কীভাবে? তারা তো ত্রাসের রাজনীতি করতেছে। ভোটে যে আগের আমরা তো তাহলে বলতে পারি যে তাহলে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আগে আমরা কীভাবে খারাপ ছিলাম, আগেও তো এরকম অবস্থা ছিল। শিক্ষিত ছেলেমেয়েদেরকে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এইটার ওপর থাকবে আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয়টা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, আমি এইটা নিয়ে কাজ করব। এর মধ্যে উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে সচেতনভাবে ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। সৎ নিরপেক্ষ লোক চাই, যার কোনো দুর্নীতি নাই, এরকম একজন ব্যক্তি দেখে ভোট দেবো। বর্তমানে আমরা চাচ্ছি একটু সুষ্ঠু নির্বাচন, যেখানে সবাই সমানভাবে ভোট দিতে পারে, যে যার প্রার্থী ভালো লাগে যাক, সে যখন তাকেই ভোট দিতে পারে। ৫,৬,০০০ ভোটারের রংপুর ৪ আসনে ভোটকেন্দ্র ১৬৩টি। এর মধ্যে ২৫টি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।